মর্নিং গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো, আমি রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। চলো, তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে সারাদিন কী কী করি না করি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। বাই বাই। এবার আমি বাড়ি বেরিয়ে পড়লাম। মা আমাকে বাই বাই করে দিল। চিকুর জন্য একটু বাইরে ওয়েট করছিল চিকু। আমি একটু ওর সাথে দেখা করে ওকে বাই বাই করে বেরিয়ে গেলাম। ও রোজ এই সময়টা যখনই আমি বেরোই, ওই সময়টা ওইখানটায় ওঠার জন্য পাগল হয়ে যায়, যে আমি বেরিয়ে যাই আবার নেমে যাই। অটোতে উঠে গেলাম। চলুন এবার আস্তে আস্তে যাওয়া যাক স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছে গেছি। এবার আমার ট্রেনটা দেয় 3 নম্বরে, 9:22-এ ছাড়ে ওই ট্রেনটা। ট্রেন চলে এসছে। ট্রেনে উঠে পড়েছিলাম। আমি অফিসে পৌঁছে গেছি আমার শোরুমে। এসেই আগে সব কিছু করে নিলাম। এবার ঘরটা ঠিক মতন ঝাড় দিয়ে দিলাম। এটা আমার রোজকার ডেলি রুটিন, যে আমি যাই গিয়ে ঘরটা পরিষ্কার করে আমার সুন্দর করে গুছিয়ে গেছি, তারপরে করি। সামনেটা একটু জল দিয়ে দিলাম। দরজায় জল টল দিয়ে একদম পরিষ্কার করে ঠাকুরকে ধূপকাঠি টপকাঠি দিয়ে এগুলো আমার রোজকার রুটিন। এগুলো আমি রোজ গিয়ে করি। ঠাকুরকে এবার আমি ধূপকাঠিটা ধরিয়ে এবার বাকি কাজগুলো তো আছে সেগুলো একটু করে নেব। এই যে আমার পুরো শোরুমটা, গোটা শোরুমটা, যেখানে আমি একাই থাকি। যখন গাড়ি বিক্রি টিক্রি হয় তখন স্যার আসে, এসে দেখিয়ে সব কিছু করে যায়। আর এই যে বাদবাকি আমার আজকে ফোন ইনকোয়ারি ছিল বা সার্ভিসের ছিল, সেগুলোকে ফোন করতে হচ্ছিলো। তার জন্য একটু ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। তাদেরকে ফোন করতে হয়। তার মাঝখানে এইখানে কিছুক্ষণ পরেই দেখছি একটা বাচ্চার হয়তো অন্নপ্রাশন বা বার্থডে, আমি জানি না, ঠিক বলতে পারবো না। তো ব্যান্ড বাজা নিয়ে আসছিলো। তা আমি একটু ভাবলাম বাইরে গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। চলুন দেখি। ছাতা মাথায় করে ওর বসে রয়েছে মাটা না, ওর ওইখানে একটা বাচ্চা রয়েছে ওটাই। এরপরে আমাদের গাড়ি চলে এসেছিলো। আজকে কিছু গাড়ি আমাদের নেমেছিলো, ঘরে কিছু স্টক হলো গাড়ি। তো ওই দাদাটা মানে সব কিছু ঠিকঠাক করছিলো। আয়নাগুলোটা ঠিক করে লাগানো থাকে না, মানে পরে এখানে এসে আয়না লাগিয়ে লাগানো হয় আর কি। তো দাদা ওই আয়না ঠিক লাগাচ্ছিলো, আর আমি দাঁড়িয়ে দাদাকে দেখছিলাম। সন্ধে হয়ে গেছে, এবার একটু ভাবলাম চা খাইয়ে নিয়ে যাক। তারপরে আমি বাড়ি চলে আসলাম। আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, ও আমাকে নিতে এসেছিলো। আবার দুজন মিলে বাড়ির দিকে যাচ্ছি। আমার এইভাবেই সারাটা দিন কেটে যায়। এটাই আমার রোজকার ডেলি রুটিন। ওই যে উনি একদম ভিডিওর সামনে আসতে চান না, কখনোই আসতে চান না। ওনাকে জোর করে নিয়ে আসা, তাই একটুখানি মাঝে মাঝে পাগলামো করে। এটা একটু আপনারা মানিয়ে নেবেন। এই যে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।